আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে উদাহরণ 35 আমি লিখে রাখছি যে আয়তাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীক নির্ণয় করো। দেখো এটা আমাদের কিন্তু সি পার্টে ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি আয়তাকার স্থানাঙ্কে dx স্কয়ার ইকুয়াল dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার, এটা আমরা জানি, এটা আমরা এক নং সমীকরণ দেব। এরপর দেখো এক নংকে dx স্কয়ার ইকুয়াল g11 dx স্কয়ার প্লাস g22 dy স্কয়ার প্লাস g33 dz স্কয়ার প্লাস 2g12 dx dy প্লাস 2g23 dy dz প্লাস হচ্ছে 2g31 dz dx। এখন মূলত তোমরা যেভাবে মনে রাখবা হচ্ছে 1 2 যদি থাকে 1 কে আমরা dx কল্পনা করব আর 2 কে আমরা dy কল্পনা করব। এবার সেম ভাবে আমরা 2 কে আমরা dy আর 3 কে dz আর 3 কে dz আর 1 কে হচ্ছে dx, এটা মনে রাখার একটা কৌশল, অর্থাৎ a b b c c এভাবে আমরা মনে রাখব। এরপরে দেখো আমরা লিখছি এই সমীকরণের সাথে এক নং যে সমীকরণটা আছে এটা আমরা তুলনা করব। তাহলে এর সহিত তুলনা করে পাই তাহলে g11 g22 g33 1। তাহলে আমরা সহগ যদি সমীকৃত করি তাহলে কি হচ্ছে g11 আছে, এখানে dx স্কয়ার সহগ কি আছে 1, সেম ভাবে এখানে dy স্কয়ার সহগ আছে 1, dz এর সহগ হচ্ছে 1। তাহলে সবগুলো সহগে হচ্ছে 1 আর বাকি যেগুলো সহগ থাকলো আমাদের সেগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ g21 g23 g32 g13 31 ইকুয়াল কি হবে 0 হবে। এখন মূলত প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীকের ক্ষেত্রে আমরা এই অংশটুকু অবশ্যই মনে রাখবো। এখানে আমাদের প্রথম খ্রিস্টফল প্রতীক যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখবো যে i j হচ্ছে k। তাহলে i j k সমান আমরা লিখতে পারি হাফ ডেল জি আই আই ডেল এক্স আই। যখন এই রকম থাকবে তখন অবশ্যই আমরা কি এখানে i ইকুয়াল j ইকুয়াল k, যেহেতু ডেল এক্স আই আই আছে ডেল এক্স আই আছে আমাদের ডেল জি আই আই আর আছে ডেল এক্স i আমাদের আছে, সেজন্য আমরা লিখতে পারি i ইকুয়াল j ইকুয়াল k। এখন যদি del g i i নিচে যদি j থাকে তাহলে আমরা z টা কি দেব নট ইকুয়াল দেব j। এখন দেখো del x যদি k থাকে তাহলে আমরা কি দেব নট ইকুয়াল টু k দেব। এরপর যদি 0 চলে আসে তাহলে আমরা i নট ইকুয়াল টু j নট ইকুয়াল টু হচ্ছে k আমরা লিখব। এরপরে দেখো আমরা এই অংশটুকু অবশ্যই জানি আগের ক্লাসে দেখে যাচ্ছি যে x1 x2 x3 ইকুয়াল হচ্ছে x, y, z, এটা আমরা লিখতে পারি। এরপরে প্রথম শর্ত বলতে আমাদের এই শর্তের মধ্যে আসলে কি বলা আছে যে del g i i del x i i ইকুয়াল j ইকুয়াল k আমাদের আছে। তাহলে তোমরা এইভাবে মনে রাখবা যে এখানে যেহেতু del g i i আর হচ্ছে i যেহেতু সমান সবগুলো একই রকম তাহলে হবে 1 1 1 1 হলে এখানে হবে 1 আর 2 হলে 2 2 হবে 3 হলে 3 3 হবে, এটা তোমরা মনে রাখবা। এরপরে দেখো আমরা যদি এই প্রথম শর্তে আমরা এখানে মান বসাই তাহলে i j k, i এর মান হচ্ছে 1, j এর মান হচ্ছে 1, k এর মান হচ্ছে 1। আমরা যদি এখানে মান বসাই ডেল ভাগ ডেল x আসবে, যেহেতু ডেল x1 এর মান কত হবে x হবে, তাহলে আমরা এখানে 0 বসাবো, যেহেতু x এর সাপেক্ষে 1 কে অন্তর্গত করলে কি হয়ে যায় 0 হয়ে যায়। এরপরে এখানে 2 2, 2 আছে, তাহলে আমাদের i এর মান হচ্ছে 2, j এর মান হচ্ছে 2, k এর মান হচ্ছে 2। আমরা মান বসালে এখানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এরপরে এখানে 3 3, 3, তাহলে এখানেও আমরা মান বসালাম যে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা তো মনে রাখবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এরপরে সেকেন্ড কন্ডিশনে আমাদের কি বলা আছে দেখো এখানে মূলত তোমরা সেকেন্ড কন্ডিশনটা এইভাবে মনে রাখবা যে আমি এখানে এইভাবে মনে রাখছি যে 1 যদি তোমাদের এখানে সামনে যদি 1 নাও, এখানে 1 নিলে আমাদের 1 2 হবে, এখানে যদি 1 নাও তারপরে আমাদের 1 3 হবে, অর্থাৎ 1 দিয়ে আমরা কিভাবে কয়েকভাবে লিখতে পারি যে 1 যদি থাকে আমরা লিখতে পারি 1 2, আবার 1 নিলে আমাদের কি 1 3 আমরা লিখতে পারি। এখন দেখো আর 1 দিয়ে কিন্তু কিছু লেখা যাচ্ছে না, এবার 2 যদি নাও তাহলে হচ্ছে 2 1, আবার এখানে আবার 2 ধরলাম, তোমরা মূলত এখানে ধরবা, তাহলে 2 নিলে 2 1 হচ্ছে, 2 নিলে আবার সামনে 2 3 হবে, সামনে কিন্তু 2 থাকবে, 2 1 আর 2 3 আমরা লিখতে পারি। এখন 3 2 কিন্তু লেখা যাবে না, যদি আমরা 2 নিছি এইভাবে তোমরা মনে রাখবা। আবার যদি আমরা 3 নেই তাহলে কি লেখা যাবে 3 1, আর এখানে আবার 3 নিলাম তাহলে 3 2, প্রত্যেকটাকে দুই ভাবে আমরা এভাবে করে সাজাতে পারি কিন্তু। তাহলে 1 নিলে আবার বোঝো 1 নিলে কি হচ্ছে 1 2, আবার 1 নিলাম তাহলে 1 3 আর লেখা যাচ্ছে না, এবার 2 নেব তাহলে 2 1, আবার 2 নেব 2 3, এবার 3 নিলাম 3 1 আর হচ্ছে 3 নিলাম 3 2। এবার আমরা পরের স্টেপ ইকুয়াল দিছি, তার মানে 1 2 কে আমরা 2 1 অবশ্যই লিখতে পারি, 1 তো ঠিকই থাকতেছে,
1 3 কে আমরা অবশ্যই 3 1 লিখতে পারি, 2 1 কে আমরা 1 2 লিখতে পারি, 2 3 কে 2 3 2 লিখতে পারি, আর 3 1 কে 1 3, 3 2 কে আবার 2 3 আমরা লিখতে পারি। আর আমরা এখানে যে মানগুলো বসাইছি, এখানে যে সেম প্রক্রিয়ায় মানগুলো বসাইছি আমরা, সেম ভাবে আমরা এখানেও কি করছি, মানগুলো বসাইছি। দেখো ডেল y এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, আবার ডেল z এর সাপেক্ষে করলেও 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সবগুলো মানই হচ্ছে আমাদের 0। এরপরে আমরা থার্ড কন্ডিশন শর্তটা আমরা পূরণ করব। তাহলে দেখো 1 1 আমরা যদি নেই তাহলে হচ্ছে 2 নেব, তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে এখানে হবে 0। তারপরে 1 1 যদি আমরা নেই তাহলে 3 থাকতেছে, আমরা 3 নেব। তোমরা শুধু এটা মনে রাখবা 1 1 নেব যখন তখন হবে 2, আবার 1 1 নিলে 3, তার 2 2 নেব তাহলে একটা 1, আর 2 2 নিলে থাকতেছে 3, আবার 3 3 নিলে হচ্ছে 1, আর 3 3 নিলে হচ্ছে 2। এইটুকু তোমরা মনে রাখবা, আর এখানে মান বসালে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার শুধু চতুর্থ শর্তের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে আমরা 1 2 যদি নেই তাহলে কি থাকতেছে, 3 থাকতেছে, আর 2 3 যদি নেই তাহলে বাকি কি থাকতেছে, 1, আর 3 1 যদি নেই তাহলে থাকতেছে হচ্ছে 2। তোমরা শুধু মনে রাখবা, প্রথম এলোমেলো করে সাজালে কোনো সমস্যা নাই, তোমরা 1 2 আগে লেখো বা 2 3 আগে লেখো, এটা কোনো সমস্যা হবে না, কারণ এইগুলোর মান আমরা আগেই জানি যে কি 0 হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আয়তাকার স্থানাঙ্কে i j হচ্ছে k, i j k ইকুয়াল কত হবে, 0। প্রত্যেকটার মান আমাদের কি আছে, 0 আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি i j k ইকুয়াল 1 2 3। তাহলে আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো, যারা বোঝো নাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবা। সকলকে অনেক ধন্যবাদ।